আসেন দুলা ভাই, খেলা হবে। আসেন। ওই বিনোদনের নেতাটা নাই গো, ওনার কথা কিন্তু খুবই ভালো লাগছে। জ্বালা জ্বালা মাসুদ কি হয়ে যা ভালো হয়ে যা। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত। স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ ভাঙ্গিয়া একেবারে। রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন সামনে দিকে যা। বিরক্ত হচ্ছে না তো ইনশাল্লাহ? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি। 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। 41 সাল 24 সালে কি আছে ওইটা জানে না। 41 কথা কন না কাপড়। এই স্বামী ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়েরা নাই। ভাবতাম ভালো হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি, এখন তত্ত্ব বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না। র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি। একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয়, আসলে নেত্রী না গো, অভিনেত্রী। স্বজন হারানোর ব্যথা, এই কথাগুলো যে বলতেন আপনার কি একটু মায়া দয়া হইতো না? এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন? আর এইভাবে পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন? পদত্যাগ করে জেলে গেলে ওই দেশের ক্ষতি হইতো না। কিন্তু উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই 2-3 দিন শাসকবিহীন রাত কাটাইয়া কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত চিন্তায় হয়েছে, কত ঘটনা ঘটছে, 2 সাইডে মার্ডারও হয়েছে। কথা কয় না ভাই? খালি ওই মানুষটার কারণে আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে আরে মার্কেট গুলোর থেকে জিনিস ভাঙিয়ে শাড়ি, 3 পিস, মোবাইল, নোটুস, এমনকি ফলের দোকানের আনারস পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি দেখছি আর কাঁদছি আর বলছি আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি। এটা কি আনন্দ উৎসব উপভোগ করবো আর এক ভাইয়ের ক্ষতি কইরা, আমাদের খিয়ানত কইরা, দোকান লুটপাট কইরা? এটা মুসলমানের স্বভাব হতে পারে না। এই বেটা কার দোকানের ফল নিয়ে গেলি, টাকা দিছিস? তোর না কোনো ভাইয়ের দোকান ভুলে গেলি? কথা কর। ওই দলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো তাও চিন্তা ভাবনা করে প্রশাসন আছে দায়িত্ব পালন করে। ও অপরাধ করছে মামলা দেওয়া, নিজের হাতে আইন কেন তুলে নেব? আবেগ থাকা ভালো, এত আবেগ ভালো না। গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীর বক্তব্য দেয় ওই চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কেন ভাই তোর মাথা ঠিক না? কথা কন না। আর যাই হোক সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, ওরা রাগ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী স্ত্রী আছাড় মারে। এই জন্য আগামীতে আর যাই হোক বাংলাদেশে আমরা নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। নারীদের দেখা শেষ, পুরুষের বাংলাদেশ। তুমি রিয়ালিটি মানে নাও, তোমার 12টা বেজে গেছে। কথা কয় না, কথা কয় না। আজকে রাত কিন্তু খুব কঠিন একটা রাত। কথা কয় না কে? রাত পোহালেই আপনারা বিজয় উদযাপন করবেন, মহান বিজয় দিবস। এটা আসলে কি 16 ডিসেম্বর বিজয় দিবস নাকি 22 ডিসেম্বর আমরা জানি না, সঠিক ইতিহাস আমাদের জানা নাই। ওই উপরে যারা থাকে ওরা যেদিন তালি বাজায় আমরা মনে করি মানে আজকে তালি দেওয়ার দিন। কথা কন না কেন? ওনারা যদি থাকতো, যে কায়দায় মাইক বাজা শুরু হইতো, ইনশাল্লাহ আগামীকালকে কোনো মাইকের শব্দ আপনারা শুনতে পাবেন না। কথা বলেন না কেন? স্লোগান দিত, রাত পোহালে শোনা যেত। কথা কয় না? আহারে কি দিন, কি হয়ে গেল বাবা যা। আমার এখনো মাঝে মাঝে কেন জানি স্বপ্নের মতোই মনে হয়। কথা বলেন না কেন? কে দিয়েছেন এই দিন? তাহলে শুকরিয়া হবে কার? তাহলে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম হৃদয় নিংড়ানো ভালোবাসার জায়গা থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা দিলাম না। পর্দানিশী মা বোনেরা এবং সামনে বসা বাবাজিরা, যুবক ভাইরা, সবাইকে আমার দিল থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসেন, কথা আছে তো, বসেন। আমার ভাইরা, বিগত বছরগুলোতে যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কারণ জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। মনে রাখ, যারা যুগে যুগে জুলুম করেছে তারা কোনো না কোনো একটা সময় যে এমন ভাবে লাঞ্ছিত হয়, এমন ভাবে পরাজয় বরণ করে, মুখ লুকানোর জায়গা পৃথিবীতে থাকে না। কোথায় আছে এত বড় বড় কথা বলতো সেই মানুষগুলো? আজ কোথায়? কথা বলে না কেন? আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হয়, বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? কোনো কারণে রাগ আপনারা করতেও পারেন, এটা আমার যায় আসে না। কারণ আমি আমার ইচ্ছা মতো কথা বলবো। আপনারা দাওয়াত দিয়ে আনছেন, মেহমান আমি যা বলবো মাইনে নেওয়া লাগবে। হ্যাঁ, তুমি রিয়ালিটি মাইনে নাও, তোমার 12টা বেজে গেছে। কথা কয় না, কথা কয় না। রাগ করছেন আপনারা? কথা আমাদেরকে বলতে হবে, আর চুপ করে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা
কথা বলা লাগবে। কত নাম্বার? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। কথা বলে না কেন? এইগুলো আগে বলতাম, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা ঠিক কিনা? চলে। সূরার নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির মানে কি? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে একেবারে সূচনা লগ্নে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গণিমত অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরেকটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 38 নম্বর থেকে 46 নম্বর পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি সঠিকভাবে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করি, প্রত্যেকটা আয়াতের জন্য এক একটা মাহফিলের প্রয়োজন 1.5 থেকে 2 ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। যত দ্রুত সম্ভব আমরা কথাগুলো একটু গোছায় হলেও বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলে, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। নবী সুলাইমান আর দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুকে যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে দেশের হাজার হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া এমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কই বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সব জায়গায় সুন্দর করে বললেন, কিন্তু না, কোনো মতেই যখন কোনো মানুষ জবাব দিতে পারলো না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমার স্লোগান, না হলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যারা বলে সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, মনে রাখবেন এই স্লোগান মুসলমানের স্লোগান না, এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, আমরা যদি সংখ্যায় 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে না কেন? তাহলে সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি বলে, মুরব্বী আপনার কি হয়? নাতি। নাতি মানে এটা 11 নাম্বার। আমি কি বলেন চাচা? হ্যাঁ, এটা আমার সন্তান। আগেকার মুরব্বীরা তো এত পদ্ধতি মানত না। কথা কন। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এর এই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। কথা কয় না, কথা বলা লাগবে, নাহলে আমি ওয়াজ করবো না। আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে। কি আপনারা ঝিনাইছেন? সন্তান বেশি হওয়া লাগবে, রিজেকের মালিক আল্লাহ। আপনাকে কেউ দায়িত্ব দিছে নাকি? আপনার ওই 10টা 12টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে, ওই একদিনে 10,000 মানুষের রিজেক ইনকাম করবে। ঠিক আছে? একটা সন্তানের আশা করতেছে, ও বাঁচবে না মরবে গ্যারান্টি আছে? ঝগড়া লাগেন তো, মারামারি লাগেন তো, এক বাপের এক বাটা, ও লাঠি বাইর করতে ভয় করে যে আমি যে দুর্বল, একা, আমি একটা লাঠি নিয়ে এই গ্রামের লোকের সাথে পারবো না।
আর একটা পরিবারে যদি 12-14 জন ছেলে মানুষ থাকে, ঝগড়া লাগলে ওরা 12টা লাঠি বের করে মানুষকে বাপ রে বাপ ওই তালুকদারদের সাথে লাগা যাবে না। ওরা বিশাল পরিবার, 70 জন পুরুষ, কথা কয় না, ভয় কেউ ঝগড়া করবে না, কথা ঠিক কিনা? এজন্য লাঠির সংখ্যা বাড়া লাগবে। হাসো হাসো, মারামারি করে লাঠি গো, কি বুঝছেন? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে দেয় নিতে থাকে, কথা কয় খালি হাসে। আমার কয়টা সেটা আপনার টেনশন করা লাগবে। আমি তো বাচ্চা কাচ্চা মানুষ, কেমন আপনাদের দোয়ায় আছে গোটা 3 কাছে, আরো দোয়া করেন, আরো ভবিষ্যতে হবে নাকি বলেন? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও বাজান আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান আমারে ছোট মনে করবেন না, দূরে কাছে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আরেকটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমানকে এমন এলেম আর এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতে, বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবে ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আপনামান বাজান, তাহলে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা মুদ্দাসির থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের কারণে আপনি নিজের কৃতকর্মের কাছে নিজে আবদ্ধ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। তাফসীর শুরু হয়ে গেল, আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে কি থাকবে, আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে, আপনার জীবনের হিসাব জবাবদিহিতা আপনাকেই করতে হবে, কথা বলেন ঠিক? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, স্ত্রী দেবে না, দল দেবে না, দুনিয়ার মানুষ দেবে না, আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। রহিনা শব্দের অর্থ হলো বন্ধ, আবদ্ধ। কথা কি বুঝতে পারতেছেন? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, নিষ্কৃত কর্মের কাছে কি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়ে দেখো, বেহেশত আর দোজখ 7, বিশ্বাস না হয় মরিয়া দেখো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কর্মের ফল যদি ভালো হয়, এই ভালো কর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যার কর্ম খারাপ, এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল, কথা কি বুঝতে পারতেছেন? যার কাজকর্মগুলো খারাপ, যে গুনাহের সাগরে হাবুডুবু করেছিল, ওর কর্ম খারাপ হওয়ার কারণে এই খারাপ কর্মের, মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্নাম। এর ফলাফল কি? তাহলে ভালো কর্মের, সৎ কর্মের ফলাফল জান্নাত, আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্নাম। প্রত্যেকটা কাজ মানুষের কর্মের উপরেই নির্ভরশীল, কথা বলে ঠিক না? আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাতে পারবেন? পারবেন না। আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন? পারবেন না। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে 3 বেলা ভাত পাবেন? পাবেন না। তার মানে কি? ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে, বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে, প্রস্তুতি আছে, ইনকাম আছে, কথা কয় না? খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগে, খালি খালি মাংনা খাওয়া কেউ দেবে ভাই? তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যেরকম কৃতকর্মের হিসাব, আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে, ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া, 6 মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে, যদি মেমোরিটা ঠিক থাকে। 10 বছর পরে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে। তাহলে বলেন তো বাজান, দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার, আপনার আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না?
কিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুনাহগুলো বদ আমলগুলো লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি জবান দিয়ে ভালো মন্দ যা বলি প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, কিতাব আকারে ডায়েরি আকারে লেখা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামার কিতাবটা আপনার আমার হাতে ধরায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তোমার আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে নদীর সরে কাশফুলের পাশে যেখানে যা করেছেন বাজান প্রত্যেকটা কথা প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না না আছে। সেদিন মানুষ নিজের আমলনামা দেখে নিজেই অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমলনামা না। জমিন সাক্ষী দেবে যে জমিনের উপর দাঁড়ায় পাপ করেছেন। কোথায় কার অন্য ধরে টান দিয়েছেন? এ কথা কোন লাগে? শরম লাগে? গুনাহ করতে শরম লাগে না? খালি আলোচনার সামনের দিকে দেখলে মজা পাবেন আর ভাববেন যে হুজুর এত কিছু বুঝলো কেমনে। জায়গায় জায়গায় হাত দেবো, জায়গায় জায়গায়। একটু অপেক্ষা, কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন বাজা? আপনি আমি জমিনের উপরে দাঁড়াইয়া কোথায় কি করেছি এই জমিন সাক্ষী দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি যখন নিজের আমলনামাটা অস্বীকার করব যে এটা আমি আমলনামা, এগুলো আমার আমলনামা না, এইগুলো কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে বান্দা জবান খুলতে দিয়েছি, বড় বড় কথা বলতেছো, তুমি কাজ করছো কিনা? ফেরেশতা লিখেছে তাও তুমি স্বীকার করলা না, জমিন সাক্ষী দেয় তাও স্বীকার করলা না। এইবার তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে। তুমি হাত দিয়ে গুনাহ করেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে পা দিয়ে গুনাহ করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কষ্ট হয়? চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার হাত, এই হাত দিয়া কোথায় কি করছেন? কার খেরে পালা আগুন লাগাইছেন, কার বাগানের গাছ কাটে ফেলতেছেন, কার ফল চুরি করে খাইছেন, কার হাঁস মুরগি চুরি করছেন, কার ছাগল চুরি করে খাইছেন, কার দোকানের টাকা চুরি করছেন, কি করছেন এই হাত সব বলে দেবে। বউ বাদে এই হাত আর কোন নারী দেহে ব্যবহার হয়েছে? হাসেন না, এটা হাসেন, রসিকতা না, দিল দিয়ে বোঝেন। এবার চলেন একটু গভীরে যাই। বলবো? বিরক্ত হবেন না তো? বলবো তাকবীর দা লিল্লাহ তাকবীর। একটু উদাহরণ দেই, एग्जांपल দিয়ে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হয়। এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার হাতে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বলতেছে হুজুর মসজিদের কাজ চলতেছে, গোপনে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নেই, আপনি খালি দোয়া করেন। এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে, এই সময় কি ফেরেশতা আছে না নাই? খালি জোরে বলবেন আছে না নাই? এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে, গোপনে দান করছে, এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে যে বেতন যে দেয় এই টাকা আমার বহুত অভাব অনটন আছে, এটাকে নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, ফেরেশতারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মুয়াজ্জিমিগিরি করে, অতএব ওটা 50,000 টাকার হিসাব লেখার কোনো দরকার নেই। হুজুর মানুষ বলে ছাড় দিবে। কি ভাই লিখবে না ছাড় দেবে? জোরে বলে লিখবে না ছাড় দেবে? হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারির হাতে জমা দেয়, সেই ভালো গুণটাও লেখা থাকবে। আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে, সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে। 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যদি 1 কিলি পানও খায়, ওই 5 টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। মাদ্রাসার হুজুরের কাছে একজন একটা ছাগল দিয়ে বলতেছে হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এতিমদেরকে জবাই করে খাওয়ায় দেন। সদকা দেয় না ভাই? সদকা দেয় না? সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, মাঝে মাঝে দেবেন। চলেন এবার ইমাম সাহেব জবাই করার পরে 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করছে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাঠাই না, নিজের বাড়িতেও দিই না, বাচ্চাদেরকে 7 কেজি রান্না করে খাওয়ায় আর বাকি 7 কেজি 2 জায়গায় ভাগ করে দিই। আপনাদের কি মনে হয়? ফেরেশতা তো লিখবে না, কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে, এটা ফেরেশতারা নিজেরা দেখছে, অতএব এটা ফেরেশতারা লিখবে না। কি এটা ভিডিও হবে কিনা?
যে ছাগল দিয়েছে তারও ভিডিও আছে, হুজুর যে জবাই করে গোশত ভাগ বাটোয়ারা করতেছে ওইটারও ভিডিও আছে। কথা কন, হুজুর 7 কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা, ওখান থেকে 50 গ্রাম গোশত যদি বাড়িতে নিয়ে আসে ওই ব্যাপারে ওই মাদ্রাসার মুহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে দিতে হবে কিনা? যদিও এগুলো উদাহরণ দিচ্ছি কারণ কোন মসজিদের হুজুরও দুর্নীতি করে না, মাদ্রাসার হুজুরও দুর্নীতি করে না। কথা কোন ঠিক কিনা? হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় তারও ফেরেশতারা ভিডিও করে রাখবে, লিখে রাখবে, আবার যদি একটু নির্বিষ করে সেটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাসেন না বাজার, হাট বাজারে যায় আপনারা যা করতেছেন কি ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, কারণ আপনি যখন বাজারে যান ফেরেশতারা মনে করছেন এখন বাজারে গেছে এখন আর টেনশন নাই। আপনি বাজারে যা কি করতেছেন ওইটা ফেরেশতারা লেখে। কথা বলেন ঠিক কিনা? খালি নেতারা যা করে ওই সময় ফেরেশতারা লেখে না, ভয় ভয় কি কি কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে 50 কেজি, কাটে লেখা আছে কত 50 কেজি, চাল দিয়েছে 20 কেজি আর বাকি 30 কেজি মাইরে খাচ্ছে। ফেরেশতারা ওই সময় নাই, ভিডিও হয়েছে না? জোরে বলেন হয়েছে না? এখন ওই ব্যক্তি যদি বলে ভাই 50 কেজি লেখা দিলেন 20 কেজি বাকি 30 কেজি, কথা বেশি কথা বলবি না। ওগুলো দল চালাইতে গেলে ছেলে পেলে চেয়ারম্যান এগুলো টিকাইতে গেলে কিছু লাগে, ওগুলো সাঙ্গ পাঙ্গ আছে, তেল মোটরসাইকেলে কিনা লাগে, ঝামেলা কইরো না। বেশি কথা বললে 20 কেজি রেখে দেবো। চাল পাইছে 500 বস্তা 300 বস্তা আগে বিক্রি করে দেয়, বাকি 200 বস্তা কোনো মতে ভাগ বাটোয়ারা করে দেয়। কি বলেন? চেয়ারম্যান সাহেব নেতা সাহেব যদি এরকম করে ফেরেশতারা লিখবে না? অবশ্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতা যদি দুর্নীতি করে ওইটাও ফেরেশতারা ভিডিও করে রাখছে। কারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন, ওরা দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল। ওই দুর্নীতিবাজ নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। গরিবের ঢেউটিন মেরে খায়, কথা কর, পায়খানার সেলাব মেরে খায়, ওই ঢেউটিন সহ পায়খানার সেলাব সহ সব সহ কিয়ামতের ময়দানে ওই বদনাসর ওই নেতারা উঠবে। বদনাসর কেন বললাম? অনেক সময় বদনারও বরাদ্দ হয়, কি অনেক বরাদ্দ হয়, ঢেউটিন বরাদ্দ হয়, পায়খানার সেলাব বরাদ্দ হয়, নদী ভাঙ্গন এলাকায় বড় বড় বস্তা এত হাজার বালু ঢেলছে, এত হাজার মাটি কাটছে, এগুলো বরাদ্দ হয়। কাজ করছে 2%, বিল নিছে হলো 100%, 98% টাকা মারিয়ে খাচ্ছে। ভাই কথা কন না আপনার, আজ 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মন্ত্রী নাই। আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে। কথা কন, কথা কন, ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত বড় বড় কথা বলতো, ওই গেল এমপি মন্ত্রী, আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ভাগে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বার সিরিয়ালে? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। কার খেলা? জোরে বলেন কার খেলা? পালকের ঝলক গেল, পালকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি। 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। 41 সাল 24 সালে কি আছে ওইটা জানে না। 41 কথা কোন না আপনারা? এই স্বামী ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। আসেন তুলে ভাই খেলা হবে, আসেন। ওই বিনোদনের নেতাটা নাই গো, ওনার কথা কিন্তু খুবই ভালো লাগছে। জ্বালা জ্বালা মাসুদ কি হয়ে যা ভালো হয়ে যা, আছে আছে। উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত। স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ ভাঙ্গিয়া করে। রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন সামনের দিকে যা। বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ মাঝে মাঝে একটু বাস্তবতা বললে রাগ করবেন না তো? চলবে চলবে, হাত তুলে বলেন চলবে চলবে। তাকবীর তালিল লাগে তাকবীর। হাত নামান বাবাজিরা আমার। তাহলে নেতারা যা করতেছে ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। নেতা যদি সঠিকভাবে জনগণের আমানত বুঝা দেয়, নেতা যদি ক্ষমতার চেয়ারে বসার পরে এলাকার মাদক বন্ধ করে দেয়, এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয়, ভালো ভালো কাজ যদি করে, নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে, আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে। জনগণের আমানত সঠিকভাবে পৌঁছায় দিলে এর সব পাবে। আর যদি দুর্নীতি করে নিজের পকেটে ঢুকায়, ওই দুর্নীতির দায় আখিরাতে আল্লাহর আদালতে গ্রেফতার করা হবে। সেদিন চোর ডাকাতের কাতারে দাঁড়ায় আল্লাহ ওই সমস্ত নেতাদের বিচার করবে যারা জনগণের টাকা নিজের মনে করে মাইরে খাইছে।
কষ্ট হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই বাজালগো আমার দুনিয়াতে ভালো মন্দ যা করবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে হিসাবের ভয় করবে, সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি বাজার, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তিন শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে ডান পাশে যারা থাকবে ডানপন্থী যারা জান্নাতি তারা, ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। এজন্য মুসলমান হওয়া লাগবে ডানপন্থী। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে, বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীকে দেখে চিনেও ফেলবে, পরিচিত হলে। আল্লাহু আকবার বলেন। আমি আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলবার হোসেনকে আপনি যে জান্নাত দেবেন, আল্লাহ দয়া করে আমাকে ওই একই জান্নাতে কবুল করেন। আল্লাহ যদি দয়া করে আমাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে ফয়সালায় আল্লাহ যদি গোলবার সাহেব আমাকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একই জান্নাতে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একজন জান্নাতে আর একজন জান্নাতের সাথে পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে, পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, একে অপরের সাথে আলোচনা করবে। সুবহানাল্লাহ বলেন। তো উনি আমাকে দেখে চিনতে পারবে অথবা আমি তাকে দেখে চিনতে পারবো। ওই যে আপনি সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার বাড়ি গাইবান্ধা, ও চিনতে পারবে। ওই যে আপনার বাড়ি ভাইয়ের সর, হ্যাঁ আমার বাড়ি তো আমার খান্ত ছিল। ও দেখেন আল্লাহ কি দয়া, দুনিয়াতেও দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল, আজকে জান্নাতে আপনার সাথে দেখা হয়ে গেল। আসেন আসেন আসেন, দুইজন মিলে জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এইবার জান্নাতের পরস্পরে গল্প করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে হাজার হাজার মানুষকে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে এবং তাদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধী সাকর নামক জাহান্নামে আসছো? হে অপরাধীরা, তোমাদেরকে দেখে চিনা চেনা মনে হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি ছিল, পাশাপাশি আমরা ছিলাম। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? একই গ্রামে বসবাস করতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? দুনিয়ার জীবনে তোমরা কি এমন অপরাধ করেছো? ওই জাহান্নামীদেরকে যখন বলা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, হে অপরাধীরা, কোন অপরাধের কারণে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? তোমরা দুনিয়ার জীবনে কয়টি অপরাধ করেছো? কি কি অপরাধ? এইবার ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, পূর্বে ওই জাহান্নামে যারা অপরাধী বান্দা থাকবে, তারা তখন বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ তারা স্বীকার করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার জীবনে আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। জোরে কর নাউযুবিল্লাহ। ভাই বসেন, এই বসেন না, 10টা মিনিট বসেন। যারা ওটা ভাষা করতেছেন যদি পারেন আমার গাড়িতে লেখা একটা বই আছে শেষ বিদায়,
একজন মানুষকে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাবে কিনা, পাহাড় পর্বত নদী এলাকায় বিভিন্ন ভাবে মানুষ মারা যায়, তাদের দাফন কাফন কিভাবে হবে, ছোট বাচ্চা মারা গেলে তার দাফন কাফন কিভাবে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজাল সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, শেষ বিদায়। যদি পারেন তারা নিয়ে যাবেন। 76 পৃষ্ঠার বইটা, 2টা গজল লেখা আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। এই যে পাশে গাড়ি রাখা আছে, ড্রাইভারের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট হলো? আমার কথাকে রাগ করলেন আপনারা? যুবক, এগুলো তো কিনবা না তোমরা। কেন উপন্যাস? প্রেম কেন কাদায়? যৌবনের মৌবনে অভিশাপ তোরা, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই যুবক, প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন একটা সিরাত গ্রন্থ থাকে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন? আমি কি দোয়া করব? 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। মসজিদে আযান হয়েছে, কিছু মানুষ মসজিদে প্রবেশ করেছে চোখের সামনে। আমি ক্ষেত খামারে ব্যস্ত ছিলাম, মসজিদের সামনে কোদাল ঘাড়ে করে নিয়ে জমিতে চলে আসছি। মসজিদের সামনে আমি হেঁটে চলে আসছি, মসজিদের পাশে আমার বাড়ি ছিল। আযান দেওয়ার পরে উত্তর পাড়া থেকে আব্দুল খালিক এসে মসজিদে নামাজ পড়েছে, আব্দুল সালাম নামাজ পড়েছে, কিন্তু আমি কপাল ভরা মসজিদের সাথে বাড়ি হওয়ার পরেও মসজিদে যাই না। বলবে আমার বন্ধ বাজার, আমাদের দোকান ছিল, আযান দেওয়ার পরে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার লোভে পয়রা দোকান খুলে বসেছিলাম। সেদিন যদি আমিও দোকান বন্ধ করে আপনার সাথে মসজিদে যাইতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কথা বলে না কেন? কিছু দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দোকানদার নামাজে আছে, এই কথাগুলো দেখলে ভালো লাগে। এজন্য আযান দেওয়ার সাথে সাথে দোকানদারি বন্ধ করে, মাঠের কাজ বন্ধ করে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আপনি জমিনে কাজ করতেছেন, মসজিদে আসতে আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে, ওই জায়গায় কাদা পানিতে ওযু বানায়া জমির আইলে দাঁড়ায়া ওই জায়গায় সালাত আদায় করেন, নামাজ মাপ নাই। আপনি ওযু হাত দেন না, এখন 3-4 দিন জমিতে ওই যে ধান লাগাবো, এই 4-5 দিন নামাজ পড়ার দরকার নেই। ওরে বাবা, 4-5 দিন কি তখন না আপনারা আজকে জমি পানি নিয়ে জমিতে ধান লাগানি লাগবে, হুজুর হাতে আজকে 5 ওয়াক্ত মাপ। কে বলেছে ভাই? কোন হুজুর বলেছে? মহিলাদের মাপ আছে, পুরুষের মাপ আছে? গো আছে, মাপ আছে? মাপ নাই। মাঝে মাঝে অনেক ভক্ত এসে কয় হুজুর সেলফি একটা প্লিজ, আগে নামাজ পড়ো আমার সাথে। তখন বলতে হুজুর আমার শরীর ঠিক নাই। আমি তখন বলি মহিলাদের এই রোগ তোমাদের কবে পার হলো? কয় হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। যেই মুসলমানের সন্তান বলবে আমি পেশাব করে পানি নেইনি, ওর চরিত্র আর কুকুরের চরিত্র এক। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানও পানি নেয় না। কুকুর আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? কুকুরও পেশাব করে টপ টপ করে পড়ে, এরও পেশাব করে টপ টপ করে পড়ে, লুঙ্গি মেকে যায়, প্যান্ট মেকে যায়, আর আতরের মতো সুগন্ধি বের হয়। ঠিক আছে? হেই রে মুসলমান, ও বলে আমার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। মুসলমান সবসময় শরীরটাকে পবিত্র রাখা দরকার আছে না? কবরে 1 শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র এই কারণে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। শুধু এই একটা অপরাধ। কি ভাই, এই যে ভাই চাচা 10 মিনিট চাইছি, বাজান বসেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারছি, জোর করে আসলে তো হয় না, কষ্ট হয়, কষ্ট হয়। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওখানে সালাত আদায় করে আমাদের জীবনটাও সুন্দর করা দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিলাম। আমার চোখের সামনে মানুষ মসজিদে গেছে, আমি তাকায় দেখছি। আমি বোর্ড খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, মুরব্বি ডাকতে, এ যুবক, এ বাবা, এ খেলাধুলা বন্ধ করো, চলো না বাবা মসজিদে চলো। তখন বলে মুরব্বি আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বির জবান বন্ধ, মসজিদে চলে গেল। এই যুবক এখন বলতেছে আজকে মুরব্বি জায়গা মতো দিছি, তুমি মুরব্বি দাও না, তুমি নিজের দা নিজে দিছো। কথা বল না আপনারা? মুরব্বির কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যাইতো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজার দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে আমরা নিয়মিত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তারা বলবে আমরা 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। নামাজ পড়বেন তো? হাত তোলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ যদি নামাজি হয়, আজকের মাহফিল কবুল। কি ভাই হাত তোলা কি প্যান্ডেলে থাকবেন নাকি আসলেই মসজিদে ঢুকবেন? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। আমার ভাইরা, মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। আপনার আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে, আপনার সম্পদের ভিতরে তাদেরও হক আছে না? না, এজন্য সাইল দরিদ্রকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, তোমার দুয়ারে এসে হাত পাতে, খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দেওয়াই লাগে ভাইজান। মানুষকে দিলে কমে না, কমে না। আলাদা একটা খুচরা টাকা পকেটে রেখে দিবেন, 2-4 জন বের হলে 5 টাকা 10 টাকা সাধ্য অনুযায়ী দান করবেন, মানুষকে দিবেন। দেওয়ার মধ্যে আলাদা তৃপ্তি আছে। দুঃখী মানুষকে দিলে কমে না, কমে না, আল্লাহ সম্পদ বাড়াইয়া দেবে।
পারবেন তো ইনশাআল্লাহ? ওরা বলবে আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত, সাইল দরিদ্র, দুঃখী মানুষ অনেক ছিল, আমরা টাকা পয়সাও দিতাম না, খোঁজ খবরও নিতাম না। এই যে প্রচন্ড শীত, এলাকায় এই গ্রামে যে গরিব মানুষ আছে যার না 2-1 করে কম্বল কিনে দেন, এলাকায় অনেক অভাবগ্রস্ত ব্যক্তি আছে, 2-1 বস্তা মাঝে মাঝে চাল কিনে দেবেন, 200-400 টাকা দিবেন বাজার করার জন্য, কথা বলবি কিনা? তাদের খোঁজ খবর নেওয়া লাগবে কিনা? আর আমরা পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, আর আমি ভিআইপি খাই আর দাঁত খিলেল করে ঘুরি। ওরে মুসলমান, আল্লাহ রাসূল বলেছে তোমার বাড়িতে ভালো রান্না হলে একটু ঝোল বেশি দিও, যাতে প্রতিবেশী কেউ চাইতে আসলে দিতে পারে, কথা কয় না? আর আমরা ভালো খাওয়া হলে বাড়ি গেট লাগিয়ে দেয়, সন্তান বলে গেট লাগিয়ে দেয়, কেউ যেন ডিস্টার্ব না করে, জন্মের খাওয়া খায়, শীতের পিঠে বানায় আর সন্তানের হাতে দেয়, বলে বৈশা খা, বাইরে যাস না, ওই যে অমুকের ছেলের সাথে খেলা করো, ওরা তাকালে পেটটা নষ্ট হয়ে যাবে। এটা নাকি মুসলমান? কোন অঙ্কে মুসলমান? আমার তো মিলে না হুজুর, আপনি অঙ্ক না জানেন। হ্যাঁ, আপনার তো উচিত ছিল ছেলেটার হাতেও দিলেন আর বললেন ওই যে তোমার যে বন্ধু বা বান্ধবী যার সাথে তুমি খেলাধুলা করো ছোটবেলায়, আবার ওই বড় বন্ধু বান্ধবী ধরে না, ছোট ছোট শিশু খেলে কথা বলতে, ওই যে তুমি যে বাচ্চাটার সাথে খেলা করো, ওরা তো পিঠা বানাই না, আমরা বানাইছি, তাহলে ওদেরকে দিয়েই খাবো, তুমি একা কেন খাবে? যাও তোমার বন্ধুকে ডাক দাও। এটা একজন প্রকৃত মুসলমানের আচরণ। আর ছোটবেলা থেকে আমরা হিংসা ট্রেনিং দিই কিভাবে একা খাওয়া লাগে, জম্মের খাওয়া খায় আর পাতলা পায়খানা হয়, কথা কন নাকি আপনারা? খা, একা খা, বেশি করে খা, 7 দিন উঠতে পারবে না বিছানা থেকে, 7 দিন শুয়ে থাকলে। আল্লাহ হেদায়েত দান করে। আশেপাশে 2-4 জনকে দিয়ে খাই দে ভাই, কথা কয় না গো? গরিব মানুষ গ্রামে 2-4 জন থাকে না, ওরা পিঠে পুলি বানাইতে পারে, আপনার বাড়িতে হয়েছে বাড়িতে সাজায় দিয়ে আসে, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি। ওই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চাইলাম দাও নাই, আমি পোশাকহীন ছিলাম, তোমার কাছে পোশাক চাইছিলাম দাও। মানুষ তখন বলবে আল্লাহ কি বলে, আপনি চাইতে গেছেন আর আমি দেইনি না, পশ্চিমকালেও না। আল্লাহ তখন বলবে আমি তো চাই নাই, কিন্তু ওই যে গরিব, ওই যে দুঃখী, সাইয়ের অভাবগ্রস্ত তোমার কাছে চাইছিল, ওরে যদি খাইতে দিতে আমার খাওয়ানো হইতো, ওরে যদি পোশাক দিতে আমি আল্লাহরে দেওয়া হইতো, ওরে ফিরাইছো মানে আমারে ফিরাইছে, কথা কর ঠিক না? কত বড় কথা ভাবা যায়। কি মানুষ হবেন তো ইনশাআল্লাহ? তাহলে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তাই বলে ওই যে নেতাদের মতো কম্বল দিয়ে ছবি ফেসবুকে ছাড়বেন, এগুলো করা হবে? হ্যাঁ, দেওয়া যায়। আপনি নেতা না, পাবলিসিটি না, কিছু সাধারণ মানুষ দিচ্ছেন, আপনার দেওয়া দেখে যদি আরো 10 জন দেয় আলহামদুলিল্লাহ, ভালো কাজে সহযোগিতা করবেন। কি করেন আপনারা? কি বলেন ভাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শীতের দিনে একটা বৃদ্ধ অসহায় মানুষকে একটা চাদর কিনে দেন, শীতের একটা মোটা জামা কিনে দেন, আল্লাহ খুশি হবে। পারবো ভাই, পারবো। আমার 10 জনকে দেওয়ার সামর্থ্য নেই, আমি 1 জনকে দেবো, আমি 2 জনকে দেবো। আমরা একে অপরকে ভালোবাসবো, বুকে টানবো, তাহলে দেখবেন সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, আমরা এগিয়ে যাব, ভালো মানুষ হয়ে মালিকের সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দান করে, একটু জোরে বলেন আমিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। বলবে আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, সায়ের কানে ঝড় বলে অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ও নামাজ বলে কি হবে শুনবে ও আছে না? আরে ভাই, মানুষের এত সমালোচনা কেন? হুজুরের পেছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধে সমালোচনা, গোলাম রব্বানির আসলে আবার গোলাম রব্বানির বিরুদ্ধে সমালোচনা, আছে না? কেন ভাই, কেন? ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় অংশগ্রহণ করতাম আর মজা নিতাম। তাদের সহযোগী আমরাও ছিলাম, যারা দুনিয়ার জমিনে সমালোচনা করতো, এরা যাবে জাফর নামক জাহান্নামে। তাহলে মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির ত্রুটি তালাশ করেন। অমুক তুমুক খারাপ আঙ্গুল দিয়ে বলে 4টে আঙ্গুল তো বলে বেটা তুই কত নাম্বার ভালো, কথা বল। নিজের জিন্দেগির ত্রুটি তালাশ করেন। আমি তো আমার গুনাহের টেনশনে, আমি তো আমার অপরাধের কারণে, আমি তো আমার গুনাহের কারণে ঘুমাইতে পারি না, বালিশে মাথা ঠেকাইতে পারি না, আমি এত পাপ করছি, এত পাপ করছি। নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনার জন্য কাজ করেন। আমি মানুষকে নিয়ে ভাবার সময় নাই তো, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, কথা বলেন। আজ থেকে কারো কোনো সমালোচনা হবে না। এই গীবত, স্মরণীয় সমালোচনা, এই সকল করি, এগুলো মহিলাদের স্বভাব ছিল, আগে আমরা জানতাম। এখন 4-5 পুরুষ এক জায়গায় হলে পুরুষদের ভিতরে এটি ঢুকে গেছে। আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন? জোরে বলেন তো। যারা গীবত করে এরা মৃত ভাইয়ের কি খায়? গোশত খায়। দুনিয়ার কোনো ভাইরে খাইতে পারবেন, এটা ঘৃণিত কাজ। এই যে গীবত, পরনিন্দা, সকল করি, এগুলো হলো ঘৃণিত কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাস্তা দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এটা বউ না মেয়ে না মা, অনুমান করে বলে জিনিস, এই যে ধারণা করলেন, এটা গুনাহ, এটা কবিরা গুনাহ, কথা কয় না ভাই? কেউ উপস্থিত নাই, তাকে নিয়ে আলোচনা করতেছেন, এটা কবিরা গুনাহ। আজ থেকে আমরা কারো সমালোচনা করবো না ইনশাআল্লাহ, জবানটাকে কন্ট্রোল করবো, করবো তো ইনশাআল্লাহ। মান সামাতা নাজাত, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত দুনিয়াতে কম কথা বলা যায় তত ভালো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলেন সুবহান।
যেন আমরা কারোর সমালোচনা করব। হাজী সাহেব মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। পরকাল নামে যারা একটা জগৎ আছে, সেখানে যে জবাবদিহিতা করতে হবে, হিসাব নিকাশ আছে, এইটা আমরা কখনো কল্পনাও করতাম না। আমরা মনে করেছিলাম পরকাল বলে কিছু নেই, পরকালে কি হয় না হবে, মানে পরকালের ব্যাপারে উদাসীন ছিল। কিসের পরকাল, কিসের হিসাব, এটা আমরা কল্পনাও করতো না। কিন্তু আল্লাহ কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, তিনি হলেন বিচারক। আর আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, সেই দিন কারো প্রতি জুলুম করা হবে। আপনি যতটুকু পাপ পাল্লা ততটুকু বুঝিয়ে দিন। ওরা বলবে আমরা পরকাল বিশ্বাস করতাম না। আখিরাতের ব্যাপারে তারা উদাসীন থাকবে। কর্মফল দিবসকে যারা অস্বীকার করতো, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। এই 4টা অপরাধ কি করা যাবে? এদিকে খেয়াল করেন। তাহলে সাকর নামক জাহান্নামে যারা যাবে, ওরা নামাজ পড়তো না, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনা করতো, আর পরকাল দিবসকে পুরোটাই অস্বীকার করে দুনিয়ার আমোদ প্রমোদ রং তামাশায় ব্যস্ত। এ কথা কন না কে? এ যুবক, পরকালের ভয় যদি তোমার থাকে, তুমি কি ঘরে দরজা লাগায় উল্টাপাল্টা ভিডিও দেখতে পারবা? হ্যাঁ, মোবাইলে কি দেখো? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে মানুষের পাপের ওজন অনেক বেশি। এই মোবাইল যে সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে। পারা ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও, কথা কয় না গো। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক, এখন আমি না বলি। 12:30 বেজে গেছে, আমি তো খেয়ে দিই। রাগ করতেছেন মনে হয়? তাহলে বলবো চলবে? তাহলে জোরে বলেন চলবে। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। পরকিয়া করে পাইলা যায়, আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমিক। কি যে দুনিয়াতে শুরু হয়ে গেছে বাজার। 20-30 বছর স্বামীর সংসার করে, পরকিয়া প্রেম করে আরেকজনের হাত ধরে ভাগা যায়। এর চাইতে স্বার্থপর ডাইনি পাশানি নারী আর কেউ আছে? যেই নারী স্বামীর ঘর ভাঙিয়া, স্বামীকে মোহাম্মত ভালোবাসা না দিয়া 2টা-4টা বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, এরা আসলে নারী জাতির কলঙ্ক। কেমনে পারি? 2টা বাচ্চা, 4টে বাচ্চা, কেমনে পারো গো? 4টে বাচ্চা হইলো যে স্বামীর কাছে, তারে ফেলায় আর একটা পুরুষ। তোর লজ্জা নাই? কথা কনে। আর যুবক তোমরা যারা এগুলো করো, তোমাদের লজ্জা নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট পাইছেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুই লাড়াচ্ছে সব কমা কাশে। পড়াশোনা সব বন্ধ, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ভারতের তরুণীর দিকে। প্রেমের টানে ভারতের মেয়ে, মিশরি মেয়ে, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছি। চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। আমি তো আশ্চর্য হয়ে যাই। তাইরির ভক্ত না? তাইরিনে পাইছো কি? তাইরিরও কণ্ঠ আছে, ওরও ভক্ত আছে। কথা কোন ঠিক কিনা? খালি ঠিকঠাক জবানটা কাজে লাগাইলে ইনশাল্লাহ তাইরি ভাইয়েরও জনপ্রিয়তা আরো বাড়বে। কথা কোন ঠিক কিনা? আমরা সবার জন্য হেদায়েতের দোয়া করবো। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো, কাউকে ভালো ঘৃণা করে দূরে সরে দেবো না। সবাই আমাদের ভাই, কথা বলে ঠিক কিনা? এখন তাইরি সাহেব শুনবেন একদিন হঠাৎ করে গ্রেপ্তার হয়ে গেছে। আজকালের মধ্যে গ্রেপ্তার হতেও পারে, কারণ যে ঘটনা ঘটছে, উনি যদি সেদিন একটু প্রশাসনকে সম্মান দেখায় চলে যাইতো, তাহলে ঝামেলাটা হইতো না। উনি কিন্তু কণ্ঠ ভালো, উনি নিজের নামে গান গাইতো, শোনেন আপনারা? হ্যাঁ, তো যাই হোক, আবার কোন মানে আর কত কইবে? 12:30 পার হয়ে গেছে, আর কত কইবে? বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রচন্ড শীত পড়ছে, বেশিক্ষণ বাইরে থাকলে আপনারা অসুস্থ হবেন। আমি ভালোবাসি, এই জন্য আজকে ছুটি দিচ্ছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যদি পারেন আমার লেখা বইটা নিয়ে যাবেন, অনেক কথা বইটার ভিতরে আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে। স্মৃতি হিসাবে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজি কারো কিছু বলার আছে হুজুর? তাহলে আমরা দোয়ার দিকে যাই। 50টা পয়সা মিল হয়েছে তো? আল্লাহ আমাদের কবুল করুন। না কোনটা কোনটা? ও নবী সুলাইমানের ওই কথা মনে আছে? আরে বেটা, এতক্ষণ আসলামটা ভুলে গেলে না? কি শ্রোতা গো, তোমারে পুরস্কার দেওয়া দরকার। মাশাআল্লাহ, ওটা মনেই আছে। আর না, ওই 2টা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করবে। অতএব 1 মিনিটে নবী সুলাইমানের কথাটা বলে দিয়ে যায়। বাসর ঘরের ঘটনার বলার সুযোগ হবে না। না,
খালি কোন এই বাবা এই ভাই মারিস না, না 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 শোনেন, বোঝা যায় আপনারা যারা বসে আছেন এলে খাঁটি শ্রোতা। এরা ফজর চলে মানে ফজরের আজান দেবে তাও ওয়াজ ছাড়বে না। কি নিয়ত করছেন যে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরে নামাজ পড়বো না, এরকম শ্রোতা হলে হবে? নামাজ পড়তে হবে, বাড়িতে যা ঘুমাবেন আবার 4:30টার পরে 5:45টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার শোনেন, জি জি এদিকে খেয়াল করেন, নবী সুলাইমানের কথা বলবো অথবা বাসর ঘরে, দুইটার মধ্যে একটা, দুইটা বলা সম্ভব না। নবী সুলাইমানের কথাটা বলি, এই থাম রে বাবা থাম, একদিনে সব শুনবা তাহলে তো আমার চলবে না, আরেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাজান গো আমার। আল্লাহ নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান ওই সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। এক নাম্বার থাকবে একটা কিতাব, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব না, এটা হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। ও আব্বা জান ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব থাকবে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে পুরোটা তত্ত্ব ওই কিতাবের ভিতরে দেওয়া থাকবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার থাকবে একটা চাবুক বাবা, সমাজে যারা অপরাধ করে অন্যায় করে, যারাই অপরাধ করুক না কেন ওই চাবুকটা যায় সে অপরাধীকে শাস্তি দেবে। সারা পৃথিবীতে 10,000 মানুষ অপরাধ করলে ওই 10,000 মানুষকে পিটাইয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসতে 1 মিনিটও লাগবে না। বলেন আল্লাহু আকবার। ও বাবা ওই চাবুক চালানোর জন্য মানুষ লাগবে না, যারাই অপরাধ করবে সেই দেশে করুক মুহূর্তের মধ্যে চাবুক যায় ওরে আচ্ছা দারে পিটাইয়া শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ওইরকম একটা মজাদার চাবুক যদি বাংলাদেশে পাওয়া যাইতো, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই মার খাইতো, আর টেলিভিশনে দেখতে আমার বলতাম ও তুমিও কথা কন না। এই না এই যে বললি দে তো আমার 500 টাকা দে, তা তো দিবি না, তাহলে কি হইলো? একজন বক্তার নাম শুনিনি আপনারা, হাবিবুর রহমান চুক্তিবাদী, নাম শুনছেন না? উনি ওনার ওয়াজে বলছিল এদেশের মানুষ যাত্রা প্যান্ডেলে নর্তকীরে নাচ দেখে টাকা ছিটায়, শিল্পীর কাছে টাকা ছিটায়, গায়িকার কাছে টাকা ছিটায়, আর বক্তা 2 ঘন্টা ওয়াজ শুনে শীতের কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে আর বলে হুজুর দোয়া করেন। কথা বল, আপনার ইমাম বক্তব্য দেন না 100 টাকা একদিন হাদিয়া দেন না, যে হুজুর 100 টাকা দিলাম কি চাকরি গলাটা যেন আরো ঠিক হয়। কথা কর, 500 টাকা একদিন ইমামের হাতে দিয়ে বলেন হুজুর এটাতে আপনার বউ বাচ্চা ফল ফুল কিনে খাওয়ায়, খালি হুজুরের ওয়াজ শুনবেন, হুজুরের বক্তব্য শুনবেন, হুজুরকে একটু হাদিয়া তহবা দিবেন না, তা হবে আমারে দেওয়া লাগবে না। আমি কিন্তু আমার কথা বলি নাই, আপনার এলাকায় যে হুজুরগুলো আছে তাদেরকে ভালোবাসা দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। ভারতে আমি ওয়াজ করতে গেছিলাম, ভারতে এক মাহফিলে মুসাফা কইরা মানুষের সাথে মুসাফা কইরা 56,000 টাকা পেয়েছি, খালি মুসাফা করে। এত তারা মানুষকে ভালোবাসে। আলেমদের হাতে যখন মুসাফা করবেন 20 টাকা দিয়ে হলে করবেন, আমার হাতে না, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের এলাকার মাদ্রাসার মুতামিম, খালি হাতে ওই 20 টাকার মধ্যে হুজুর যে কি দোয়া করবে আল্লাহ চাইলে 20 লাখের ব্যবস্থা হবে। আলেমদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মা বাবা মারা গেছে, আলেমদেরকে ভালোবাসেন, বেশি বেশি দোয়া নেন, আলেমদেরকে যত্ন করবেন, খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার কি ছিল? চাবুক। ওই চাবুক বাংলাদেশে পাইলে আজকে আমরা পিটাইতো আর আমরা টেলিভিশনে নিউজ দেখতাম আর বুঝতাম এই সেই অপরাধী। কি কথা ক্লিয়ার? আর 3 নাম্বার থাকবে বাবা একটা আংটি, ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকবে। এজন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিল। ওই আংটি যেদিন খুলেছিল ওই ঘটনা আপনারা শুনেন নাই, ওখানে ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। জীবনে কোনোদিন বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।